হ্যালো বন্ধুরা, ট্রেলব্লেজার ভাইবসের থাইল্যান্ড সিরিজ 2025-এর এটা লাস্ট ভিডিওটি একটু বড় হতে চলেছে। প্লিজ ধৈর্য ধরে লাস্ট অবধি দেখবেন। থ্যাংক ইউ। গুড মর্নিং। আজকে আমাদের আওনাংয়ের সেকেন্ড ডে। তো আজকে আমরা একটু পরে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো আপনাদেরকে দেখাবো ব্রেকফাস্টে কি কি আছে না আছে। তারপর আমাদের 12:30টার সময় গাড়ি নিতে আসবে আমাদের হোটেলের লবিতে হং আইল্যান্ড ট্রিপের জন্য। আর হং আইল্যান্ড ট্রিপে কোন কোন আইল্যান্ডে আমরা যাচ্ছি, কি কি অ্যাক্টিভিটি করছি না করছি দেখানোর আপনাদেরকে চেষ্টা করব, শেয়ার করার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন। এটা আমাদের ব্রেকফাস্ট এরিয়া। হ্যালো, 5 to 4. Yes, this is our breakfast area. What is there? কি কি আছে দেখি ব্রেকফাস্টে। প্লেন ইয়োগার্ট, স্ট্রবেরি ইয়োগার্ট, ফ্রুট স্যালাড, ham, chicken sauce, white bean in tomato sauce, potato wedges, খোলা দেখি এটা আস্তে করে, stir fried vegetables, fried noodles with vegetable and eggs, তোমাকে ভেজিটেবলস দিও। ওখানে রয়েছে পানাং কারি উইথ চিকেন, স্টিম রাইস, এখানে অপশন প্রচুর। এদিকে রয়েছে পর্ক বেকন, বিফ ফ্রাইড চিকেন রোল, স্যালাড পোর্শন, ফ্রুটস, ফ্রেশ ফ্রুটস, it's a fruit salad, strawberry yogurt, plain yogurt, and also the Cylax over here. Bread stations, lots of breads, cushions, and sweet things as well there. আমি নিয়েছি একটু pork, vegetables, খাওয়া যাক। তারপর আমি এই ফুড প্যাটার্সটা নিয়ে এসেছি। খাওয়াগুলো খুব অসাধারণ, আর ক্রাবি চাটের সাথে অনেক অপশান খাওয়া দাওয়ার, মানে ব্রেকফাস্টের বেসিক্যালি। প্রপার্টির এই দিকটা তো দেখানোই হয়নি, আমরাও নিজেরা আসিনি, এখন আসলাম কারণ হাতে আমাদের একটু সময় আছে বলে একটু ঘুরে দেখছি প্রপার্টিটা। বললো তো উপরে রুফটপ সুইমিং পুল রয়েছে, দেখা যাক উপরে গিয়ে আমরা দেখতে পাবো কি আছে না আছে। বড়ই অদ্ভুত জায়গা এদের। এইটা নাকি রুফটপ সুইমিং পুল, ভালো লম্বা, বেশ বড়। বড় সুইমিং পুলটা, কিন্তু এত চড়াই উতরাই করে আসতে হয়েছে না জায়গাটায়। ওরে বাবারে বাবারে। এছাড়াও নিচেও আরো দুটো সুইমিং পুল রয়েছে প্রপার্টিটার। ওই দিকটাতে সুইমিং পুল রয়েছে, আমাদের ঘর অ্যাকচুয়ালি ওই দিকটাতে। এটা এক্সটেনশন প্রপার্টির। জায়গাটা খুব সুন্দর। ও বাবা, আবার এখানে লেখা আছে বিয়ার অফ মাঙ্কি অ্যাটাক। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন চলে গেছে ওইখান দিয়ে, ওটা দিয়ে আমাদের প্রপার্টি যেখানে আমরা থাকছি, এবং ওখান থেকে ওদের প্রপার্টির এক্সটেনশন এটা। তো এটা 6th ফ্লোরে রয়েছে, আমরা 5th ফ্লোরে রয়েছি। 5th ফ্লোরে এরকম কোনো যাওয়া আসার জায়গা নেই, একমাত্র 6th ফ্লোরে এলে এখান থেকে আপনি এটা ক্রস করে আসা যাওয়া করতে পারেন। ভালো বেশ প্রপার্টিটা, একটা ইউনিক টাইপের প্রপার্টি, কিন্তু পুরোটাই গোলক ধাঁধার মতো। কোথা দিয়ে উঠেছি, কোথা দিয়ে নামলাম, এই হচ্ছে
সেই রাস্তাটা। হ্যালো সবাইকে, আমরা রেডি হয়ে গেছি। 12টা 4 বাজে গাড়ি আমাদের সামনে হোটেলের লবিতে উঠতে পারবে না, অনেকটা হাইট বলে, তো বললো রাস্তায় এসে দাঁড়াতে। একটা বড় হলুদ বাস আপনাদেরকে দেখাবো। আমরা যাচ্ছি হং আইল্যান্ডে। এইটা হচ্ছে আমাদের বাসটা। এই বাসটায় করে আমরা হং আইল্যান্ড ট্রিপে যাচ্ছি। একমাত্র হলুদ বাস আমাদের এই ট্রিপটাতেই দিয়েছে, অন্য কোনো জায়গায় দেবে না। এই উঠে পড়লাম। হ্যালো, আমরা বেরিয়ে পড়েছি, বাসে উঠে পড়েছি। এবার যাচ্ছি পিয়ারের দিকে। এবার পিয়ার থেকে লং টেল বোটে করে আমরা যাব হচ্ছে হং আইল্যান্ড, কো পাক বিয়া, আর কি আছে জানো দিদি, কোলাও লাডিং। তো সব কটা আইল্যান্ড ঘুরে ঘুরে ওরা দেখাবে, আমরাও আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আচ্ছা, হং আইল্যান্ডের ভিউ পয়েন্টটা। আর একটা কথা, হ্যাঁ আর একটা কথা, এই হং আইল্যান্ড ট্যুরটা আপনারা যেখান থেকেই বুক করুন না কেন, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে যে কোথা থেকে আমরা বুক করেছি। একটা কথা মাথায় রাখবেন, আপনাকে কিন্তু যেটা ওদের ন্যাশনাল পার্ক ফিস, সেটা কিন্তু আপনাকে ওই 300 ভাট 300 ভাট ওটা পেমেন্ট করতেই হবে আপনাকে। ওটার কোনো মানে ইনক্লুডিং কোনো প্রাইস নেই, কোনো জায়গাতেই নেই। তো আপনি যেখান থেকেই বুক করুন না কেন 300 ভাট পার পার্সন ওটাকে আপনাকে দিতেই হবে। ঠিক আছে, চলুন এবার পিয়ারে যাই। পিয়ারে গিয়ে তারপর দেখছি তারপরে অ্যাক্টিভিটিগুলো কী থাকে, সঙ্গে থাকে। আমরা বোটে উঠে গেছি, যেভাবে উঠেছি আর বলে তারপর বৃষ্টি হচ্ছে। এবারে আমরা সবথেকে বেশি প্ল্যানিং ছিল আমাদের হং আইল্যান্ড নিয়ে। এই টোটাল এই ভিজিটটা করা আমার একটা প্ল্যানিং। হ্যাঁ, সে দিয়ে দেবো ভয়েস ওভার যদি না শুনতে পাই। আর বাকিটা হচ্ছে চলুন যেতে যেতে দেখা যাবে, আরো ভিডিও দেখাবো। হ্যাঁ, কিন্তু হঠাৎ বৃষ্টিটা নামার জন্য ভিডিওটা দেখাতে পারলাম না। ঠিক আছে, চলুন ওখানে গিয়ে বাকিটা দেখা যাচ্ছে। Hong Lagoon, like the room we go inside. After the Hong Lagoon, we're gonna go to Hong Island. Hong Island, the big one for today. And then there we give you time for relaxing, swimming and snorkeling. Okay, alright guys, from here to first stop we arrive around 50 minutes, 50. Because from here to Hong Island is far away. And then we go to Hong Island, guys. Alright guys, are you ready? Yes! ওকে, থ্যাংক ইউ। আমরা হং আইল্যান্ডের কাছাকাছি পৌঁছে গেছি, প্রায় 50 মিনিট, একটু বেশি সময় লেগেছে। ও বলছে ও হং আইল্যান্ড, এই যে হং আইল্যান্ড, অনেকটা দূর। আমাদের জানা নেই যে আর কেউ কোনোদিন কোনো বাঙালি ব্লগার হং আইল্যান্ডে এসছে কিনা, আমাদের জানা নেই। যদি এসে থাকে তো খুব ভালো, কারণ আমরা এই হং আইল্যান্ডের স্পেশালি ব্লগ। আমরা হং আইল্যান্ড পৌঁছে গেছি, এই যে হং আইল্যান্ড। এবার আমরা হাইকিংয়ের দিকে যাচ্ছি। বলছে নাকি 8 ঘন্টা উঠতে এবং 8 ঘন্টা নামতে লাগবে। আর জলটা আপনাদেরকে একবার দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন জলটা কত সুন্দর স্বচ্ছ। আর এইটা হচ্ছে আমরা ঢুকছি। ওরে বাবারে বড্ড দুলছে তো। আচ্ছা, ওরা আপনারা যদি স্নর্কেলিং করতে চান বা যাই করতে চান না কেন, ওরা একটা সময় দিয়েছে, সেই সময়ের মধ্যে এখানে আসতে হবে। ওই 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো সময় থাকে। আর এইখানে আপনারা চাইলে স্নর্কেলিং করতে পারবেন। তো যারা সাঁতার জানে না তারা লাইফ জ্যাকেট নিতে পারে, কিন্তু আমি নিইনি, কারণ এখানে জলটা একটু কম, চলে যাবো।
আমরা মোটামুটি একটা জায়গায় চলে এসেছি। প্রীতির অবস্থাও খারাপ, আমার অবস্থাও খারাপ। অনেকটা উঁচুতে উঠেছি আমরা, আর একটু উঁচুতে উঠতে হবে। জাস্ট আপনাদেরকে একবার সিঁড়িটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রেস্ট পয়েন্ট বা অ্যাসেম্বল পয়েন্ট। এখান থেকেও ভিউটা দারুণ আসছে, কিন্তু আমরা উপরে উঠবো। চলুন, এটা একটা মজা, আলাদাই মজা। চলুন, দাঁড়ান আপনাদেরকে একবার খাড়াইটা দেখিয়ে দিই সিঁড়ির। দাঁড়ান, এই সেই খাড়াই সিঁড়ি। আমরা উঠছি এই সিঁড়ি দিয়ে, উঠবো উপরে। চলুন, আপনাদেরকে যখন বলেছি নিয়ে যাব, তো আমরা নিয়ে যাবই। উঠছি, অনেকটা উঁচু ভিউ পয়েন্ট, অনেকটা খাড়াই সিঁড়ি, কিন্তু আমাদের যেতে হবে, অনেকটা দূর যেতে হবে। চলুন, আমরা এতটা উপরে এসছি শুধুমাত্র আপনাদের জন্য। এটাই ভিউ পয়েন্ট কি ভাবছেন? না, একদম নয়। এখনো বাকি আছে রাস্তা। এই যে রাস্তা, আরো উপরে যাওয়া যাবে। আমরা যাব, হ্যাঁ কি না? যাবো তো, চলুন দেখা যাক। হং আইল্যান্ডের 1000 সিঁড়ি 1200 সিঁড়ি চড়ে কলকাতার প্রথম বাঙালি ব্লগার, যে প্রথম এই ওপরে উঠেছে। আমি জানি না এর আগে কেউ এসছে কিনা, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু আমরা এসছি। আমরা এত দূর কষ্ট করে উঠেছি আপনাদেরকে এই ভিউ পয়েন্ট দেখানোর জন্য। যদি মনে হয় আমাদের ব্লগটা ঠিকঠাক লাগছে, একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব অবশ্যই চাই আপনাদের কাছ থেকে। এইটুকুনি আশা রাখছি আপনাদের কাছ থেকে। প্লিজ, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, একটা শেয়ার করে দেবেন। আর পারলে যারা নন সাবস্ক্রাইবার যারা দেখছেন, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, যাতে আরো নতুন নতুন ভিডিও যাতে আমরা এই চ্যানেলে দিতে পারি এবং আপনাদের কাছে আসতে পারে ব্যাপারটা। থ্যাংক ইউ। এই সেই জায়গা যে ভিউটা দেখা যায়, অসাধারণ তাই না? দোলনায় দুলতে দুলতে এই অপূর্ব সুন্দর দৃশ্য, পাশে পাহাড়, একটা অপূর্ব হাওয়া, মনোমুগ্ধকর বাতাস। ওফ, জাস্ট অসাধারণ। কি অসাধারণ ভিউ দেখুন, দেখেছেন? আমরা এই রাস্তা দিয়ে এবার যাব, পিয়ারের দিকে। একটু খিদে পেয়েছে, কিছু একটা খাবো, দেখি কি খাওয়া যায়। তারপর আবার বোটে উঠে আবার অন্য একটা আইল্যান্ডে বা স্নর্কলিং আছে এরপরে, হয়তো দেখা যাক কি আছে অ্যাক্টিভিটি, আপনাদেরকে দেখাবো। চলুন। আচ্ছা, আমরা এবারে লাউলাডিং যাচ্ছি। লাউলাডিং আইল্যান্ড or Paradise Island. And after that, after Paradise Island, we see the sunset. Okay, today maybe we see the sunset on the boat because the water flows by. আমরা দুটো আইল্যান্ড যাওয়ার পরে সানসেট দেখবো, কিন্তু ওয়াটারের টাইট মানে লো, সেখানে সানসেটটা ভালোভাবে দেখা যাবে। উনি সেটাই বলছিলেন আর কি। তো আমরা এখন লাউলাডিং যাচ্ছি, লাউলাডিং থেকে আপনাদেরকে দেখাবো কেমন লাগছে জায়গা। হাই টাইডের জন্য আমরা এখন স্নর্কলিং করতে পারলাম না। আমরা যখন রাত্রিবেলা প্ল্যান্টানস দেখব তখন স্নর্কলিং করব অন্ধকারে, এবং আমি চেষ্টা করব, আমি জানি না কতটা আসবে আমার ক্যামেরায় দেখানোর, যে প্ল্যান্টানগুলো কীরকম লাগে রাত্রিবেলা। তো আমরা এখন চলে এসেছি লাউলাডিং। আরে বাবা রে, লাউলাডিং আইল্যান্ড ভেতরে যাচ্ছি। এখানেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, মানে ডিনার, বারবিকিউ ডিনার, সেটাও দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। চলুন
আগের রাস্তাটা দেখি কিরকম। এই হচ্ছে লাউলাডিং এর রাস্তা। এখানে আমরা একটু সময় নেব, রিল্যাক্স করব, চিল করব। ততক্ষণ ওরা আমাদের জন্য আমাদের ফুড রেডি করবে, বারবিকিউ ডিনার। সুন্দর জায়গা, একটা ছোট্ট আইল্যান্ড মতো। অসাধারণ। সামনেই সমুদ্র, যাবো ওখানটা একটু পরে, একটু জিরিয়ে নিচ্ছি। প্রচুর নারকেল গাছ। অসাধারণ একটা দৃশ্য। আর ওই যে ওইদিকে আমাদের টেবিল সাজানো হচ্ছে। এখানে আমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই যে বারবিকিউ তৈরি হচ্ছে আর কি, এখনো শুরু হয়নি। বারবিকিউ, চিকেন বারবিকিউ। এন্ড এখানে হচ্ছে ভেজ রয়েছে, পনির, ছোলে। ক্যান ইউ ওপেন প্লিজ? ইয়েস, ছোলে, পনির, আলু and paneer. আর পনির এখানে। আর We have mixed vegetable, potato toast, corn. আর corn. Both. ওকে, সুইট কর্ন। আর রাইস আছে ওইখানে। Rice, curry, chicken. পুরোটা এখনো শুরু হয়নি, যখন দেবে আর একবার আমরা ভিডিওটা করব, করে আপনাদেরকে দেখাবো। কিন্তু দেখুন কি সুন্দর লাগছে না, বারবিকিউ করছে। সামনে সমুদ্র, আমরা এখন জলে রয়েছি, জলে। আহা, এইটি হচ্ছে অনেক পুরনো একটি কোরাল। আর প্রীতি, এইগুলোকে কি বলে? এই হলুদ এগুলোকে কি বলে এক্স্যাক্টলি জানি না, বাট সি অ্যালগির মতো দেখতে। আচ্ছা দাঁড়ান, সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ছোট্ট বসার জায়গা রয়েছে। আচ্ছা, আরে বাবা রে, ভীষণ লাগবে। এই যে এগুলো তো নরম, খুবই নরম এগুলো। সি অ্যালগির মতো ব্যাপারটা আর কি, বাট সি অ্যালগি নয়। এগুলো সি অ্যালগি নয়, কিন্তু এখান থেকে ভিউটা অসাধারণ আসছে। আমাদের ডিনারটা আমরা সেরে ফেলেছি। এত খিদে পেয়েছিল আপনাদেরকে আর দেখানোর সময় পাইনি আমি। তো আরেকটা কথা বলি, আমাদের ডিনারটা দেওয়ার কথা ছিল হচ্ছে কোপাকবিয়াতে, কিন্তু কোপাকবিয়াতে ওরা পার্ক করতে পারবে না, কিন্তু যেহেতু লো টাইড, তো নৌকা লেগে যাবে আর কি। কোপাকবিয়াতে ওরা পার্ক করতে যেহেতু পারবে না, তো ওইখানে ডিনারটা না দিয়ে আমাদের লাউলাডিংয়েই ডিনারটা সেরে নিলাম। এবং শুধু আমরা না, অন্যান্য ট্যুর কোম্পানি যারা এসছে, যারা নিয়ে এসছে, তাদেরকেও সেম জায়গায় দিয়েছে। আর এরপরে আমরা প্ল্যাংটন দেখব। প্ল্যাংটন দেখার পরে আমাদের ট্যুরটা এখনই শেষ হবে। তো প্ল্যাংটন দেখার সময় বা কোপাকবিয়াতে গিয়ে আমরা যে সানসেটটা দেখবো, সেই সানসেটটা আপনাদেরকেও দেখাবো। চলুন। I'm all about words, but it sounds like you're envisioning an instrumental piece that truly captures a calm, beachy ambience. Since this one's not about lyrics, I'd suggest imagining soft finger picking on a sun-soaked guitar. Occasional melodic bends reminiscent of waves rolling ashore. A subtle pocket beat could mimic the rhythm of distant tides. Let the absence of vocals create room for the guitar to tell its own serene story, simple, tranquil, and flowing like the ocean breeze. If you ever feel like
Pairing lyrics with that vibe, I'm here. If you ever feel like pairing lyrics with that vibe, I'm here. Feel like pairing lyrics with that vibe, I'm here. হং আইল্যান্ড ট্রিপটা আমাদের অসাধারণ কাটলো এবং এরপরে আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়েছিলাম। তারপর একেবারে আপনাদের সাথে দেখা হবে সন্ধেবেলায়। চলুন। হ্যালো, আমরা ফিরে এসেছি হং আইল্যান্ড ট্যুর থেকে। আর আমরা একটু বেরিয়েছি, কিছু কিছু দেখাতে দেখাতে নিয়ে যাবো আপনাদেরকে। কতগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে ক্র্যাবিতে, আরও কী কী রয়েছে চারদিকে। আচ্ছা, পেছনেই হচ্ছে আমার বম্বে প্যালেস রেস্টুরেন্ট অ্যান্ড বার। ইন্ডিয়ান ফুড পাওয়া যায়, থাই ফুডও পাওয়া যায়। মানে ইন্ডিয়ান ফুড কেউ যদি খেতে চান তাহলে প্রচুর প্রচুর অপশন রয়েছে ক্র্যাবিতে। এটা হচ্ছে ক্র্যাব হাউস রেস্টুরেন্ট, এখানেও ইন্ডিয়ান ফুড পাওয়া যাবে। সামনের দিকটা একবার দেখাও রাস্তাটা ক্র্যাবি। রাত্রিবেলা কত সুন্দর লাগছে ক্র্যাবি। এটা এইদিকে মেডিকেল ক্লিনিক রয়েছে, এইদিকে তন্দুরি রেস্টুরেন্ট, এই যে তন্দুরি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তন্দুরি হাট। এখান থেকেও আপনার ইন্ডিয়ান ফুড, প্রচুর ইন্ডিয়ান ফুডসের অপশান রয়েছে, প্রচুর ইন্ডিয়ান ফুডসের অপশান রয়েছে। আমরা এখন চলে এসেছি, এটা ঠিক কোথায়, RCA স্পট অ্যান্ড বার, মানে একটা গলির ভেতরে। এবং এই লোকেশনটা হচ্ছে ক্র্যাবি হেরিটেজ হোটেলের পাশে আর কি। এই জায়গাটা দেখুন পুরো স্ট্রিট ফুডে ভর্তি, পুরো স্ট্রিট ফুডে ভর্তি। আমরা সস্তায় 250 বাটে এই স্ট্রিম ফ্রাইড চিলিটা অর্ডার করেছি, তার সাথে এইটা আর এই ভাতটা ফ্রি দিয়েছে আমাদেরকে। অসাধারণ, দারুণ দারুণ দারুণ। Can we take 5 and give 100 baht? Okay. 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 Here, এখানে আমাদের রাত্রিবেলা একটা খুব সুন্দর খাওয়া দাওয়ার জায়গা হয়েছে। তো 25 বাট করে গ্রিলটা ভালো করে করেছে, জিজ্ঞেস করেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ক্র্যাবি রিসর্ট মার্কেটে। তো আমরা এই দোকানটা থেকে এই ফিশটা অর্ডার করেছি, এই মাছটা অর্ডার করেছি আমরা। এই মাছটা 250 ভাত মতো নিয়েছে। এটাকে গ্রিল করাবো, গ্রিল করে খাবো। এই মাছটা একার মানে আমাদের দুজনের জন্য অনেকটাই, তাই জন্যই মাছটা নেওয়া হয়েছে 250 বাটে। তো দেখা যাক কেমন হয়। তো আজকে সব স্ট্রিট ফুডগুলো ট্রাই করছি আমরা, কারণ আজকে আমাদের হাতে প্রচুর সময়। তো দেখি কি কি ভালো লাগে আর কি ভালো লাগে না, সবই আপনাদের সাথে শেয়ার করব। এই জায়গাটার লোকেশন বা ডেসক্রিপশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের সেই গ্রিলড তিলাপিয়া, মানে তেলাপিয়া ফিশ। আমরা সমুদ্রের পাড়ে এখন বসে রয়েছি আওনাঙে। অসংখ্য লোকজন বসে রয়েছে এরম ভাবে, একটা আলাদা ভাইবসে এখন রয়েছি আমরা, খুব ভালো লাগছে।
আর কালকেই আমরা ফিরে যাচ্ছি বাড়ি। তার আগে একটু বসে নিজেদের মতো সময় কাটাচ্ছি, বাকি কথা ঘরে গিয়ে হবে। এখন রাত বাজে 2টো। আমরা এখনও আওনাংয়ের রাস্তাতে আড্ডা দিচ্ছি, দারুণ এনজয় করছি দুজনে মিলে। বিশ্বাস করুন বাড়ি যেতে একদম ইচ্ছা করছে না, কিন্তু আমাদেরকে ছেড়ে যেতেই হবে। তাই আমরা এখন আস্তে আস্তে হোটেলের দিকে এগোচ্ছি, কারণ কালকে সকালবেলা উঠে আমাদেরকে চেক আউট করে বাইকটা জমা দিতে হবে। জমা দিয়ে আমার পাসপোর্টটা ছাড়িয়ে নিয়ে তারপরে আমরা সন্ধেবেলায় আস্তে আস্তে আমাদের বাড়ি কলকাতার দিকে রওনা দেব। মনটা একদম ভালো লাগছে না যে এটা ছেড়ে যাই, এত সুন্দর ভাইবস ছেড়ে, এত সুন্দর জায়গা ছেড়ে যাই। কিন্তু কি বলুন তো, নেচার সবসময় আপনাকে আবার ডেকে আনবে, শুধু বিশ্বাস রাখবেন নিজেদের উপর। এটা আমি আপনাদেরকে বলছি না, নিজেকেও বলছি। আবার আসবো, আবার ব্লগ করব, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব থাইল্যান্ডেরই। নমস্কার, ট্রেলব্লেজার ভাইবসের আজকে শেষ ভিডিও, মানে আমাদের থাইল্যান্ড ব্লগের আজকে শেষ ভিডিও, কারণ আজকে আমরা আওনাংয়ে শেষ রাত্রি কাটাচ্ছি। আর কিছু ইনফরমেশান, কিছু ডেসক্রিপশান অবশ্যই আপনারা পাবেন, কিছু ইনফরমেশান আপনাদেরকে দেব। ওভারঅল অভিজ্ঞতা খুবই ভালো ছিল। নেচার, মানে থাইল্যান্ডের নেচার খুবই ভালো, কিন্তু একটা সমস্যা আছে থাইল্যান্ডে আসলে, স্পেশালি ইন্ডিয়ানরা, বাঙালিরা বলুন, ইন্ডিয়ানদের সমস্যাটা হচ্ছে ওরা ইন্ডিয়ানদের একদমই প্রাধান্য দিতে চায় না। কারণ ওরা এটাই মনে করে যে যাদের পকেটে টাকা আছে তারাই একমাত্র থাইল্যান্ডে আসতে পারে। এবং বিশেষ করে কিছু কিছু লোকাল থাই লোক যারা ব্যবসাদার, তারা কিন্তু ইন্ডিয়ানদের কিছুটা হলেও অবজ্ঞা করে বা মাঝে মাঝে অপমানও করে। তো সেটা বড় কথা নয়, কিন্তু এমনটা নয় যে থাইল্যান্ড খুব খারাপ। থাইল্যান্ড ইজ ভেরি গুড অ্যাজ এ নেচার, ইটস ভেরি গুড। নেচারের দিক থেকে বলুন বা প্রাকৃতিক দৃশ্যের দিক থেকে বলুন, খুবই ভালো। কিন্তু হ্যাঁ, সব জায়গায় ভালো মন্দ মিশিয়ে মানুষজন থাকে, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু আর একটা কথা হচ্ছে, এখানে আসতে গেলে দুটো জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, যদি সস্তায় ঘুরতে হয় সেটা হচ্ছে স্কুটি অবশ্যই ভাড়া করতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে আপনার সিম কার্ড, লোকাল সিম কার্ড খুবই কমে পাওয়া যায়, নিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে আপনাদেরই। তৃতীয়ত হচ্ছে স্কুটি ভাড়া পাওয়ার, মানে স্কুটি ভাড়া নিতে গেলে পাসপোর্ট জমা রাখাটা খুবই দরকার। পাসপোর্ট বা 3000-5000 ভাট, যেটা যেরকম সিকিউরিটি ডিপোজিট লাগে। এবার যেটা আপনাদের সুবিধা মনে হবে, কারণ আমি নিজে পাসপোর্ট জমা রেখেছি, 2 জায়গায় রেখেছি। আমার তো এখনো পর্যন্ত মনে হয়নি যে সেরকম কিছু পাসপোর্ট চুরি হয়ে যেতে পারে বা রিস্কি। অনেকেই বলে থাকবেন হয়তো পাসপোর্ট রাখা রিস্কি, একদমই রিস্কি নয়। কিন্তু একটা মাথায় রাখবেন, যখন স্কুটিটা নিচ্ছেন ওর সামনে দাঁড়িয়ে, দোকানের সামনে দাঁড়িয়ে দোকানের ভিডিও নেবেন, স্কুটির পুরো ভিডিও নেবেন। কারণ এদের স্কুটি কিছু কিছু জায়গায় স্ক্র্যাচ খাওয়া থাকে, সেই স্ক্র্যাচগুলোকে একবার আপনারা ওনাদেরকে দেখিয়ে দেবেন আঙুল দিয়ে যে এইখানে স্ক্র্যাচ আছে বা ওইখানে স্ক্র্যাচ আছে, তখন ওরা কিছু বলতে পারবে না। ওরা এটাই মাথায় চলবে ওদের যে আপনি পুরো ভিডিওটা স্কুটি নিয়েছেন। 2 হচ্ছে, স্কুটি যে সময় ফেরত দেওয়ার কথা তার আগে ফেরত দিয়ে দেবেন, ঠিক আধ ঘন্টা আগে ফেরত দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ব্যাপারটা ভালো হয় আর কি। আর ওরা হয়তো কিছু কিছু জায়গায়, যেমন ধরুন আমাকে ফুকেটে বলেছিল ফুল ট্যাঙ্ক তেল করে দিয়েছিল, তো আমাকে যখন রিটার্ন দিতে হয়েছে ফুল ট্যাঙ্ক তেল ভর্তি করে দিতে হয়েছে। তো নিয়ার বাই পেট্রোল পাম্প গুগলে সার্চ করে নেবেন, ওখানে চলে যাবেন, ওখানে অনেক সস্তায় গ্যাসোলিন G1, মানে বেসিক্যালি এখানে গ্যাসোলিন G1 G2 ব্যবহার করা হয় স্কুটিতে, তো জিজ্ঞেস করে নেবেন গ্যাসোলিন G1 না G2। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা এরকম আরও অনেক ভিডিও দিতে থাকবো। শুধু থাইল্যান্ড নয়, বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করব এবং গিয়ে সেখানকার প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। সেখানকার লোকাল ফুড কী আছে, সেখানকার লোকালি কীভাবে চলা যেতে পারে, কোনটা সস্তা, কোনটা কি, কোন রাস্তায় গেলে খুব সুবিধা হবে, সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আর থাইল্যান্ডের যে কটা ভিডিও দিয়েছি এখনো পর্যন্ত বা দেব পরবর্তীকালে, আরও অন্যান্য জায়গার ভিডিও, সেইখানে আমরা ডেসক্রিপশানে অনেক কিছু ব্যবহার করব বা ডেসক্রিপশানে অনেক কিছু দিয়ে দেবো। তারপরেও যদি আপনাদের মনে হয় যে ডেসক্রিপশানে সম্পূর্ণ জিনিসটা আপনারা পাচ্ছেন না ইনফরমেশান, কারণ সব কিছু ইনফরমেশান ডেসক্রিপশান বক্সে দেওয়া যায় না, সেটা ইউটিউবের কিছু কন্টেন্ট থাকে বা ইউটিউবের কিছু কি বলবো বাধ্যতামূলক জায়গা থাকে যে ইউটিউব
কিছু কিছু জিনিস মানে ফুল ইনফরমেশন দিলে ইউটিউব ওই ভিডিওটাকে বাতিল করে দেয় আর কি। কিছু বেসিক প্যারামিটার্স থাকে ইউটিউবের। তো সমস্ত ডেসক্রিপশন যদি আপনাদের মনে হয় যে প্রপার ডেসক্রিপশন যদি দরকার, প্রপার ঘুরতে আসতে চাইছেন এবং আপনাদের যদি মনে হয় যে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কোথাও গিয়ে আপনাদেরকে পুরোপুরি পাচ্ছেন না আপনারা, সেটাও অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। এবং যদি আরও কিছু এক্সট্রা ডেসক্রিপশন বা এক্সট্রা কোনো ইনফরমেশন দরকার হয়, আমাদের মেল আইডি দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, প্লিজ মেল করবেন, আমরা অবশ্যই রিপ্লাই দেব। এবং আমরা যাতে আমাদের এই চ্যানেলটিকে আরও নতুন করে আরও বড় করে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। যাতে আমরা একটা এক্সটেন্ডেড ফ্যামিলি তৈরি করতে পারি, তার জন্য আপনাদের আশীর্বাদ একান্তভাবে কাম্য। প্লিজ সাপোর্ট করবেন। আর কোথাও কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন, কারণ প্রথম ব্লগ করছি, অনেক ভুল হবে, অনেক ভুল থেকে আমরা শিক্ষা নেব। আর যদি মনে হয় কোথাও সংশোধন করা যায়, যারা থাকবেন, যারা কোনো ব্লগারও যদি এই ভিডিওগুলো দেখতে পান, তারা প্লিজ নিচে কমেন্ট করবেন যে কোথায় কোথায় আমরা সংশোধন করতে পারি, বা প্লিজ আপনারা মেল করে জানাবেন। ধন্যবাদ।